আজকের এই খবরে সারা বিশ্বের মুসলিমরা আনন্দ উল্লাস করবে। আজকের এই খবরে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা হয়তো হাজার হাজার শেয়ার করবেন, কিন্তু যারা আমাদের দেশের মধ্যে অনেকে আছে যারা ইসরায়েলের সাপোর্ট করে, আছে না একটা গ্রুপ, আমাদের দাদাদের দেশেও আছে, সারা বিশ্বেই আছে, তাদের ঘুম হারাম হয়ে যাবে। কারণ ইরান এমন এক জিনিস বানাচ্ছে বস, এটা আসলে পৃথিবীতে একমাত্র ইরানের কাছেই আছে এমনটাই দাবি করছে। আর এই আবিষ্কারের আগে পিছনে এই 2023 সালে ইরানের যে অনন্য উচ্চতায় সমরাস্ত্র সক্ষমতা, সেটা দেখে খোদ কাপাকাপি আমেরিকার। আপনারা জানেন যে নিজেদের বিভেদ বলে একসাথে হয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েল, টার্গেট একটাই দাদা, ইরানকে ঠেকানো হবে। তো ইরানকে ঠেকানো আসলে কি সম্ভব? দর্শক, সর্বোচ্চ শেয়ার চাই, কারণ এই খবরটা বিশ্ববাসীর জানা দরকার, অন্তরে কাঁপন ধরা দরকার। গতকাল কি বলেছিলাম যে ইসরায়েলকে উড়াই দিতে সক্ষম হেলিকপ্টার বহর ইরান দেখিয়েছে। আজকে পরবর্তী খবর। দর্শক, ইরান দাবি করছে অদূর ভবিষ্যতে, মানে এই বছরেই বিমানবাহী রণতরী উদ্বোধন করবে ইরান। বলে ভাই, এটা কি আর এমন কিছু? এটা তো অনেক দেশের কাছে আছে। না, ইরান বলছে তারা যে বিমানবাহী রণতরীটি বানাচ্ছে সেটি বিশ্বের অন্য কোনো দেশের কাছে এই মুহূর্তে আর নাই। ইরানের বার্তা সংস্থা সার্স নিউজ এজেন্সি তারা বলছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে আইআরজিসি, সবাই চিনেন। আমি বলি যে এই একটা বাহিনী এতটা ডেভেলপ করছে, আসলে অন্যরকম একটা ভাবসাব। তাদের যে নৌ ইউনিটের কমান্ডার আছেন রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি, তিনি পশ্চিমা এবং ইসরায়েলকে এই বক্তব্য পৌঁছে দিয়েছেন। খবর বলছে যে নৌবাহিনীর একটি পরিদর্শনী গিয়ে তিনি এই তথ্য দিয়েছেন। ইরানের এই কমান্ডার আরো বলছেন, ইরান যে মডেলের বিমানবাহী রণতরী তৈরি করছে তা এই মুহূর্তে শুধুমাত্র ইরানের কাছে আছে। এই ধরনের রণতরী এই প্রথম নির্মাণ করছে ইরান, যা বিশ্বেও রণতরী, যে বিমানবাহী রণতরীগুলো আছে সেটার মধ্যে এটা ডিফারেন্ট একটা কিছু সামনে আনবে। আলী রাজা বলছেন, ইরানি বিমানবাহী এই রণতরী বিমান বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপযোগী নৌযান বহন করতে পারবে, মানে একের ভিতরেই অনেক কিছু। আমরা জানি যে এরকম যারা ফ্রিগেট বা আরো যা ছোটখাটো যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ছোট ছোট নৌযানগুলো আছে সেগুলো আলাদা চলে, কিন্তু ইরান বলতেছে একটার ভিতরেই সবগুলো ঢুকাইলাম, শুধু লাগবে আর নামামো ইসরায়েলের তামা করবো। যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী। যুদ্ধ হলে কি কি ধরনের সরঞ্জামের প্রয়োজন হবে তা বিবেচনায় নিয়ে নানান সরঞ্জাম তৈরি করে এই জাহাজটিকে পরিপূর্ণ করছে। আর এই জাহাজটি মোতায়েন করা হবে ইসরায়েলিদের সীমান্ত বরাবর, মিত্র দেশগুলোর যে সমুদ্র সীমা আছে সেখানেও। আইআরজিসি নৌ ইউনিটের প্রধান বলছেন, এর আগে নির্মিত বিভিন্ন যুদ্ধ জাহাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন রণতরী তৈরি করা হচ্ছে।